করে সালাম ফিরে বাড়ি চলে যায়। আল্লাহর নবী ডাক দে বলে, আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারী আজ কয়টা দিন দেখি সালাম ফিরে দ্রুত বের হয়ে যায় মসজিদ থেকে, কারণটা কি? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত আনসারী দুনিয়ার প্রেমে পড়ে গেছে, নিশ্চিত আনসারী দুনিয়ার বুকে দুনিয়ার মায়াজালে পড়ছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কোন ভাইয়ের বিরুদ্ধে কমপ্লেইন আমার কাছে দিও না। আমি নবী কোন ভাইয়ের কমপ্লেইন শুনতে চাই না। সাহাবীরা রে, আমি নবী নিজেই খবর নিব আমার আব্দুল্লাহ আনসারী কেন দ্রুত নামাজ পড়ে বাইর হয়ে যায়, আমার আব্দুল্লাহ আনসারী কেন দ্রুত নামাজ শেষ করে বাড়ি ফিরে যায়। আমি নবী নিজেই খবর নিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। আল্লাহ নবী চলে গেলেন। আল্লাহ নবী বাড়িতে যে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার নবী সালাম দিলেন, উত্তর পাইলেন না। নবী মনের ভিতরে গুসা হইয়া একটু কষ্ট নিয়ে ফেরত চলে আসলেন। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী দৌড়ে আসিয়া নবীর পাশাপাশি বলেন, সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আনসারী আমি নবী তিনবার সালাম দিয়েছিলাম, আমি নবী তিনবার সালাম দিয়েছিলাম, একটা উত্তর তুমি দাও নাই, তুমি তিনবারই সালামের জবাব দিলে। এর মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই এটা আপনাকে আমি কেমনে বোঝাইবো? নবী গো, বেয়াদবি মাফ করবেন, একটু যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বলতে পারতাম কেন সালামের জবাব দিই নাই। নবী বলে, চলো। এবার গেলেন যে আনসারীর ঘরের মধ্যে, যখন গেলেন সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখায় আল্লাহর নবী, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন, খাত কেন রে আনসারী? আনসারী বলে, মায়ের নবী গো, মায়ের নবী, আমি গর্ত কেন, এর জবাব আমি কেমনে দিব নবী গো? যখন আপনি আমার সালাম দিয়েছিলেন আমি আনসারী এই গর্তের মধ্যে বসা ছিলাম। আল্লাহ নবী ডাকতে বলে, আনসারী কি বলো? বলে, হুজুর যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন আমি গর্তের ভিতর উলঙ্গ হয়ে বসেছিলাম। নবী গো, আল্লাহ নবী বলে, আনসারী রে, তুমি কি শুনাইলা? বলে, জি হুজুর, প্রতিদিন আপনার কাছ থেকে ওয়াজ শিখে আসি, ওয়াজ শুনে আসি, এসে আমার বিবির কাছে বলি। বিবি বলছে, স্বামী রে, আপনার দুটি হাতে ধরে আমাকে আপনি সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত নামাজটা আদায় করতে পারি সময় মতো। আল্লাহর নবী গো, আমার ঘরের ভিতরে দ্বিতীয় কোনো কাপড় নাই, এক টুকরা কাপড়, ওই এক টুকরা পোশাক পরে আমি আপনার কদমের মধ্যে যায় নামাজ আদায় করে আসি। এসে আমি বাড়িতে আসি, এই গর্তের মধ্যে ঢুকে উলঙ্গ হয়ে কাপড় কানা খুলে দিয়ে আমার বিবির হাতে, বিবি নামাজে 10 নামাজ পড়ে এই কাপড়টা পরে। আল্লাহর নবী আপনি যখন এসেছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী ডাকতে বলেন, আনসারী তুমি কি শুনাইলা, কি শুনাইলা? আল্লাহর নবী ডাকতে বলেন, আনসারী রে, আমি নবী কথা দিলাম কিয়ামতের ময়দানের আনসারী, আমি নবী তোমাদের স্বামী স্ত্রী দুজনকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা?
আমার কথা হলো বাজানে, শমশেরনগরের জমিনে এমন কোন ভিক্ষুক নাই তার একটা টুকরা কাপড় আছে। বাজান প্রত্যেকেরই 5 টুকরা 10 টুকরা করে কাপড় আছে। তাহলে নামাজ, সালাত, সালাত, সালাত। মুসলমানদের এক নাম্বার নিরাপদ স্থান হলো মসজিদ ঘর। এই মসজিদ ছেড়ে দিয়ে এখন ধরছে টিভির ঘর। বাজান টিভির মঞ্চে হাজার হাজার মানুষ পাওয়া যায়, আল্লাহর ঘরে মসজিদে পাওয়া যায় না। এর চাইতে দুঃখ আর দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কেউ আসি সাপ্তাহিক মুসলমান, কেউ আসি মাসিক মুসলমান, কেউ আসি বাদান মাগরিব আর ফজরের মুসলমান, কেউ আসি আসরের মুসলমান। বাজারে যে আসরের সময় হলে টুপি মাথায় দিয়ে আগে বসে মসজিদে, আবার কেউ বসে মাগরিবে। ফজর নাই, জোহর নাই, ঈশা নাই। আরে মুসলমানের এত বড় মুনাফিকিনি আল্লাহর দরবারে কি জবাব দিব? কারণ এক টুকরা কাপড় অবস্থায় নামাজ ছাড়ে না। এ বাজানে বাংলাদেশের মানুষ একটাও বাঁচা সম্ভব নয়। বাঁচবেন কেমনে? এক টুকরা কাপড় পরে নামাজ ছাড়ে নাই। আর আমাদের অবস্থা, আখিরি নবী রাহমাতাল লিল আলামিনের প্রেমিকেরা ভালো করে শোনেন। এই নবীর প্রেমিকেরা কেমনে আপনি বাঁচবেন? আমাদের কি নামাজের দরকার আছে কি না? আরো জোরে বলেন, দরকার আছে কি না? আর কি বলবো, নামাজের কথা বললেই মুখটা মলিন হয়ে যায়, কষ্ট হয়। আমার পীর কেবলা বলতেন, বাবা নামাজ ছাড়া যদি পৃথিবীর মধ্যে কোনো ভণ্ড প্রতারক পানির পথে ভেসে যায়, যদি নামাজ না পড়ে এটা ভণ্ড। নামাজ শরিয়াতের বিধান মানে না, তারা কি করে বাতাসের সাথে উড়ে যায়। এরা ভণ্ড 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 প্রতারক। শেষ জামানায় এমন কিছু দাজ্জাল বাইর হবে যারা মানুষের ঈমান হরণ করবে, যারা দুনিয়াবি 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 হয়ে যাবে। আখিরাতের দোহাই দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে সরল প্রাণ মানুষদেরকে তাদের ঈমান ধ্বংস নামায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিকে ভরে গেছে, মুনাফিকে ভরে গেছে। নামাজ, সালাত, হালাল সমস্ত ইবাদত বন্দেগী হওয়ার পূর্ব শর্ত হলো হালাল কোরবানদা, হালাল খাদ্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আমি এক নামাজের মধ্যে থাকলে হবে না, অনেক ওয়াজ দরকার। কথা বুঝেননি? খালি এর মধ্যে থাকলে হবে না। তবে এটা বলে যায়, সবচেয়ে বড় হালাল কোরবানদা আমাদের প্রয়োজন। ইবাদত যদি কবুল করতে হয়, আপনি এক টুকরা রুটি খান, হালাল খান, না খেয়ে থাকেন, হালাল অবস্থায় থাকেন।